হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজ হচ্ছে রাখি। আর তোমরা জানো একটু স্পেশাল দিনগুলোতেই ব্লগ বানাই, তাছাড়া খুব কম বানানো হয়। তো তার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি। আর রাখির দিন ছিল সোমবার, আর রাখির আগের দিন আমরা একটু মেহেন্দি পরেছিলাম, সেটাই তোমাদেরকে আগে দেখালাম। তো যেহেতু সোমবার ছিল, আমি আমার ননদ মিলে একটুখানি পুজো করতে এসেছিলাম মহাদেবের কাছে। আমার শ্বশুরবাড়ির পাশেই এক মন্দির আছে, সেখানে আমরা এসেছি পুজো করতে দুজন মিলে। আজকে রাখিও ছিল তো, এবং মহাদেবের কাছে প্রথমে পুজো দিয়েই তবে আমরা রাখির দিনটা শুরু করেছি। এখানে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে, যেহেতু আমার শ্বশুরবাড়ির পাশেই মন্দির, সেখানে জল ঢেলেছি। আর বাড়ির ঠাকুরকে মা পুজো করেছে, মানে আমার শাশুড়ি মা পুজো করেছে। এখানে আমার ননদ প্রথমে পুজো দিয়ে দেবে, তারপর আমি জল ঢালবো। আসছে না। ভাঙ আছে, ভাঙ দিয়ে দাও। হ্যাঁ, এক ধাকা পেঁচে দাও না, মানে ঢুকে দাও, ওর মধ্যে ঢুকে ফাঁসি দাও। তো আমাদের তো পুজো হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। এবার আমার শ্বশুরবাড়ি এই রাস্তাটা না খুব সুন্দর লাগে, দুদিকে পুকুর আছে। পুকুরটা না মানে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে আর সবুজ হয়ে গেছে, খুবই ভালো লাগে দেখতে। দুদিকে পুকুর, বেশ সুন্দর লাগে, বেশ মাঝখান দিয়ে রাস্তা। তো এখান দিয়ে এসে পুজো টুজো দিয়ে বাড়িতে এসেছি। বাড়িতে এসে দেখছি মা এখানে পুজো করছে। মা গণেশের হাতে, মানে ঠাকুরকে রাখি পরালো, গণেশকে রাখি পরালো, এবং ঘরের পুজোটা মা করে ফেলেছে। ও প্রথমে দিদি পুজো দিয়ে গেছিলো, মানে আমার ননদ পুজো দিয়ে গেছিলো, তারপর মা আবার পুজো করেছে। আর এখানে প্রথমে আমাদের রাখির ছোট থেকে শুরু হয়েছে রাখি বাঁধা। এখানে মানে আমার ননদের মেয়ে ইস্যু, আমার ননদের ছেলে, এটা হচ্ছে আমার যাকে পড়াচ্ছে ননদের ছেলে, সে হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ঘরের যে মেয়ে, বড় ননদ তার ছেলে। আর ইস্যু হচ্ছে আমার ননদের ছেলে। তো ওকে রাখি পরাচ্ছে। তো দেখতে পাচ্ছি দুজনের মুখে কত হাসি। আমি উল্লু দিচ্ছি বলে খুব লজ্জা পাচ্ছে। আর ইস্যু বরণ করছে, তো ওকে দেখে খুব মানে লজ্জা লজ্জায় হাসছিল। বেশ ভালো লাগলো ছোটোদের রাখি দেখতে। এদেরকে দিয়ে শুরু হলো, এরপর আস্তে আস্তে আমাদের রাখি চলবে সারাদিন। আর যেহেতু রাখি 1:30টার পর থেকে লেগেছে, তার জন্য একটু লেটেই শুরু হয়েছে রাখিটা, বেশ ধীরে সুস্থে রাখি হয়েছে। তো চলো, এরপরে আমাকে আর আমার বরকে রাখি পরাচ্ছে আমার ননদ। তো আমাদের নন বেঙ্গলিদের মধ্যে মানে ভাইয়ের বউকে, মানে দাদা বৌদিকে রাখি পরায়। দুজনকে একসাথেই রাখি পরায়। তো আমার বিয়ের পর থেকে আমি এই জিনিসটাকে আর কি ফিল করেছি, মানে এই জিনিস রাখিটাকে এত সুন্দর করে। কারণ আমাকে তো কেউ আগে রাখি পরায়নি। আমি প্রথম আমার ননদই আমাকে রাখি পরিয়েছে। এইভাবেই আমাদের বাড়িতে রাখি হয়। আর প্রতি বছরই ননদই আমাদেরকে রাখি পরায়, আমাদের দুজনকে একসাথে। আর এখানে দিদি বরণ করে নিয়ে বেশ রাখি। তোমাদের ছোট্ট করে আমার ননদের কথা বলি। অনেক সংসারে হয় ননদ খুব মানে কি বলবে, রাইবাঘিনী ননদিনী যাকে বলে, খুব দরজাল টাইপের হয়, একটুখানি পেছনে লাগে বৌদির। কিন্তু আমার ননদ সত্যি কথা বলতে খুবই ভালো। আমার ননদ আমাকে খুবই ভালোবাসে। আমাদের বাড়ির সবাই, কোনো সন্তুকেও খুব ভালোবাসে। ভাইদিকে তো ভালোবাসবে, কিন্তু বৌদিকে ভালোবাসে সব থেকে বড় একটা ব্যাপার। কিন্তু আমাকেও খুব ভালোবাসে ননদ সব কিছুতে। আমার ননদ বলো, আমার ভাগ্নি, মানে আমার ননদের
মেয়ে, আমার ননদের হাজবেন্ড সবাই আমাকে খুব ভালোবাসে। আমাদের সঙ্গে আমার ননদের সম্পর্ক খুবই ভালো। কোনোদিনও আজ পর্যন্ত আমার প্রায় ২.৫ বছর ৩ বছর হয়ে গেল বিয়ে হয়েছে। আজ পর্যন্ত কোনোদিন আমার ননদের সঙ্গে কোনো প্রবলেম হয়নি। আশা করছি হবেও না। এভাবেই আমরা একসঙ্গে সবাই মিলে থাকবো। আর আমি সারা জীবন চাই যেন সম্পর্কটা এভাবেই থেকে যাক। কোনোদিনও যেন কোনোভাবে সম্পর্ক যেন খারাপ না হয়। এটাই আমি চেষ্টা করব আর সবাইকে ভালো রাখার চেষ্টা করব। আর এই যে রাখি পূর্ণিমা, ভাইফোঁটা, এই দুটো যে নিয়ম হয়েছে দিদির আর ভাইয়ের সম্পর্কটা আরও মানে জোরালো করতে, মানে আরও শক্ত করতে, এই যে দুটো নিয়ম যেভাবেই হোক বানিয়েছে মানে আগেকার দিনের লোকেরা, তো সেটা বলতে মানে এতই ভালো নিয়ম বানিয়েছে কী বলবো। মানে এই রাখি পূর্ণিমার দিন আর ভাইফোঁটার দিন দাদা ভাই মানে ভাই বোনের যে একটা সম্পর্ক, সেটা যেন আলাদাই লেভেলে চলে যায়। তো আমার তো খুবই ভালো লাগে। আর ভাই বোনের বন্ডিংটা যেন আমি ভেতর থেকে ফিল করতে পারি, কারণ আমি ছোটো থেকেই বড় হয়েছি ভাইদের সঙ্গে। আমার কাকার দুটো ছেলে, আমার নিজের ভাই, আমার ছোটো দাদুর ঘরে যে নাতিরা আছে, সবাই মিলে আমরা ছোটোবেলায় একসঙ্গে বড় হয়েছি। তো তো ওদের সঙ্গে আমার যে বন্ডিংটা মানে আমি ভেতর থেকে ফিল করি। আমি আমার ভাইদেরকে খুবই ভালোবাসি। আমার ভাইরা মানে আমার কাছে অনেক কিছু। তাই আমি চাই পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্ক যেন অটুট থাকে, এভাবে বন্ডিংটা খুব ভালো থাকে, কোনো ভাই বোন মধ্যে যেন কোনো সম্পর্কের ভাঙন না আসে, সবাই যেন ভালো থাকে। তো চলো এবার আমার ভাইদেরকে রাখি পরিয়ে নিই। প্রতি বছর আমি রাখির সময় ভাইফোঁটার সময় যাই বাপের বাড়িতে রাখি পরাতে, ভাইফোঁটা দিতে, কিন্তু এবছর ভাইদেরকে বাড়িতে ডেকেছিলাম। আর এবছর ২ ভাই আসতে পারেনি। মেজো ভাই গেছে মামা বাড়িতে, তো ওখানে গিয়ে একটু আটকে গেছে, তার জন্য ও আসতে পারেনি। রাখিতে ওর বাড়ি আসার কথা ছিল, কিন্তু ও একটা কোনো কারণবশত ও আসতে পারেনি। আর যেহেতু প্রতি বছর আমি মেজো ভাই, বড় ভাই, ছোট ভাই সবাই মিলে একসাথে রাখি পরাই, ভাইফোঁটা দিই, তো যেহেতু এবছর নেই, সত্যি খুব খারাপ লাগছিল। মেজো ভাইকে খুব মিস করছিলাম। তো ওর সঙ্গে সকালবেলায় ফোন করেছিল আমাকে, সকালবেলা কথা হলো, বলেছে তুই আমার জন্য রাখি, আমার জন্য মিষ্টি সব কিছু রেখে দিবি, কিন্তু আমি গিয়ে কিন্তু ঠিক মিষ্টি খাবো, রাখিও পরবো, আমার গিফটটাও রেখে দিবি। তো যাই হোক, ওর সাথে কথা হয়েছে। এখন ছোটো ভাই বড় ভাইকে পরিয়েছি। প্রথমে যাকে পড়ালাম সে হচ্ছে আমার বড় ভাই, মানে আমার কাকার বড় ছেলে। আর মেজো ভাই যাকে বলছি সে হচ্ছে আমার কাকার ছোট ছেলে। আর যাকে আমি এখন রাখি পড়েছি সে হচ্ছে আমার ভাই। ও হচ্ছে আমার বাড়ির মানে আমার বাড়ির সব থেকে ছোট ভাই। আর পাশে যে ছোট ভাই বসে আছে সে হচ্ছে আমার ছোট দাদুর বড় ছেলের ছেলে, মানে ছোট দাদুর নাতি। তো আর একটা মেজো ছেলে আছে, মানে ছোট দাদুর মেজো ছেলেরও ছেলে আছে, তো সেও গেছে মামা বাড়িতে, সে হচ্ছে সব থেকে ছোট। তো যাই হোক, সমস্ত ভাইয়ের সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দিলাম। তো এখন মেজো ভাইকে আর দেখতে পাচ্ছ না, আর ছোট ভাই নেই। এখানে বড় ভাই আর ছোট ভাই আর আমার পাপ্পু ভাই আছে। তো এদেরকে সবাইকে রাখি পরিয়ে নেব। আর আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে অনেক গল্প করে ফেললাম ছোটোবেলা। আর যাকে এখন রাখি পরাচ্ছি তার নাম হচ্ছে ওম প্রকাশ। আর আমি নাম রেখেছিলাম পাপ্পু ছোটোবেলায়। তো ছোটোবেলায় মানে ভাই তো বলতে পারো আমার কাছেই থাকতো ছোট্ট থেকে, সমস্ত কিছু দিদি 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 সারাক্ষণ আমাকে খুব ভালোবাসে, আমার সব কথা শোনে। এখনও যদি আমি বাপের বাড়িতে যাই না, মানে আমার বাবার বাড়িতে, তো তখন মানে একদম ছাড়বে না, দিদি তুই আরও থাক, আরও কদিন থাক, আরও 7 দিন থাক, আরও 1 মাস থাক। তো ছোটোবেলায় যখনই সবাই জিজ্ঞেস করতো তোর দিদিকে বিয়ে দিয়ে দেবো, তখনই খুব কাঁদতো, না আমার দিদিকে বিয়ে দেওয়া হবে না, খুব কান্নাকাটি করতো, আমাকে কিছুতেই বিয়ে দেবে না, আমাকে বিয়ে দিলেই তো জামাইবাবু এসে নিয়ে চলে যাবে, কিছুতেই আমাকে বিয়ে দেবে না, বললেই হলো সবার ওপর খুব রেগে যেত। আর এখন সেরকমই, বিয়ের পরে যখন আমি চলে এসেছি, এখন তো ওই বাড়িতে গেলে আর ছাড়তেই চায় না, দিদি থাক না, দিদি থাক না, দিদি চল না আমাদের বাড়িতে, এরকমই করবে সব সময়। যখন আমার বিয়ের পরের দিন যখন আমার বিদায় হয়, আমার ভাইদের কান্না কি বলবো, ওদের জন্য আমার খুবই কষ্ট হয়েছে। ওরা প্রচুর কেঁদেছে। এমনি তো এখন ভাইরা তো বড় হয়ে গেছে, এখন তো সেরকম ছেলেরা একটু কমই কাঁদে। তো আমার 3টে ভাই, আমার বিদায়ের ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে আমার ভাইরা প্রচুর কেঁদেছে আমাকে। আমি যখন চলে আসি, আমার শ্বশুরবাড়িতে চলে আসার পরও প্রায় বেশ কয়েকদিন ভিডিও কল করতো, ভিডিও কলে শুধু আমাকে দেখতো আর কাঁদতো। আমার কিন্তু কাছেই বিয়ে হয়েছে, তাও প্রায় সময় যখনই ওদের আমার কথা মনে পড়তো তখনই আমার ভিডিও কল করতো, আমাকে ভিডিও কলেই কেঁদে যেত আমার মেজো ভাই, বড় ভাই, সবাই, ছোট ভাই। আমি যখন বিয়ের পরে অষ্টমঙ্গলা করতে গেছি, তখন আমার পাশের বাড়ি কাকিমারা সবাই বলছে, বাপরে তোর ভাইদের কান্নাই থামাতে পারিনি, 3 জনা 3 ঘরে গিয়ে পা ছড়িয়ে ছড়িয়ে দিদি দিদি করে কাঁদছে।
সত্যি কথা মানে আমি এখনও যতবারই বিদায় বিদায় ভিডিও দেখি, ভাইদের কান্না দেখে আমার এখনও চোখে জল চলে আসে। এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে, আমার বড় ননদ। বড় ননদও আমাদেরকে রাখি পরিয়েছে, প্রথমে সন্দুকে পরে নিল, তারপর আমাকে পরাচ্ছে। প্রতি বছরই বিয়ের পর থেকে বড় ননদ আমাকে রাখি পরায়, আর এদিকে আমার ননদ রাখি পরায়। রাখির পর্ব তো কমপ্লিট হয়ে গেছে, এরপর চলে আসি খাওয়া দাওয়ার দিকে। আজকে স্পেশাল মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা আর একটা লট চমচম। তো ভাইদেরকে এখন মা খেতে দিচ্ছে। খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে যাবো একটু ঝুলনের মেলা দেখতে। আমাদের এখানে আগে অনেক বড় করে ঝুলন হতো কয়েকটা জায়গায়, কিন্তু এখন সব জায়গায় বন্ধ হয়ে গেছে, শুধু একটা জায়গাতে এখন ঝুলন হয়। তো সেখানে আমরা যাবো একটুখানি ঝুলন দেখতে, যেহেতু ভাগ্নি আছে, মানে আমার ননদের মেয়েটা, আমার ভাই আছে, তো ওদের দুজনকে নিয়ে যাব। ছোটোদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে এসব নিয়ে। আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদেরও ছিল, মা বাবার সঙ্গে আগে অনেক গেছি, তো তাই ভাবলাম ওদেরকে একটু ঝুলন দেখিয়ে নিয়ে আসি। আর ভাইদের যে গিফটের আদান প্রদানের ভিডিওটা, সেটা আর ক্যাপচার করা হয়নি। ভাইদের জন্য আমি একটা টি শার্ট নিয়ে এসেছিলাম, সেগুলো তো সবাই ওদেরকে দিয়ে দিয়েছি। আর ও বড় ভাই আমার জন্য টাকা দিয়েছিল, সে বলল তুই কিছু কিনে নিবি, আর ছোটো ভাই আমার জন্য শাড়ি এনেছিল, যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা ইচ্ছা আছে অষ্টমীর দিন সকালবেলায় ওই শাড়িটা পরে অঞ্জলি দেওয়ার। আর ছোটো ভাই আমার জন্য ক্যাডবেরি সেলিব্রেশন এনেছিলো, তো এবার ওকে ছোটো ভাইয়ের জন্য, পাপ্পু ভাইয়ের জন্য একটা ঘড়ি কিনবো ভেবেছি, তার জন্য ওকে ঝুলন দেখিয়ে ওকে বাড়ি ফেরার পথে ওকে ঘড়িটা কিনে দেবো, তারপর ও বাবার সঙ্গে বাড়ি চলে যাবে। তো আশা করি তোমাদের আজকে রাখির ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখে নিতে পারো। তো মেনলি আজকে ঝুলনের মেলাটা ওদের জন্যই, বাচ্চাদের জন্যই আসা, তো সেখান থেকে গিয়ে বাড়ি যাবো। हिंदुस्तान मुसलमानों का है, हिंदुस्तान क्रिश्चियनों का है, सिखों का है, हिंदुओं का है, हर हिंदुस्तानी का है। और इन सब ने আজকে ভিডিওটা এটুকুই রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজে হ্যাপি থেকো, সবাইকে হ্যাপি রেখো। বল, পছন্দ হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। ওরে বাবা রে, এক্সট্রা বলে দিল। এসে সকল ভাইদেরকে এবং দাদাদেরকে বলবো, নিজের বোনকে যেভাবে রক্ষা করছো, সেভাবে যদি অন্যের বোনকে রক্ষা করতে শিখে যাও, শ্রদ্ধা করতে শিখে যাও, সম্মান করতে শিখে যাও, তাহলে পৃথিবী দুর্নীতিমুক্ত হবে, পৃথিবীর চারিদিকে এত দুর্নীতি ছড়াবে না। তো তোমাদের সবাইকে বলবো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো এবং সাবধানে থেকো, নিজে ভালো থেকো, সবাইকে ভালো রেখো।